গুড অ্যান্ড ব্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল বা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। গুগল বা ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পর আপনারা সার্চ বক্সে লিখে সার্চ করবেন গুড আর্ন বিডি, গুড আর্ন বিডি লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাকে আপনারা ওপেন করবেন। এখানে ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করার পর ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা তারপর উপরে দিকে সাইন আপ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে, আপনাদের এটা পূরণ করতে হবে। আপনারা যদি এই ভিডিওর কমেন্ট বক্সে যান একটা লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে, সরাসরি এই চার্টে নিয়ে আসবে। আপনারা এখান থেকে খুব ইজিভাবে ফর্মটাকে পূরণ করে আপনার রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তো এরপর আপনাদের প্রথম যে ঘরটা আছে এখানে আপনাদের নামটা লিখবেন। প্রথম যে ঘরটা এখানে আপনাদের নামটা লিখবেন, আপনার যে নাম দিয়ে অ্যাকাউন্টটা করতেছেন সেই নামটা দিবেন। তারপর এবার পরে যে ঘরটা আছে এখানে আপনার জেলাটা সিলেক্ট করবেন। তারপর নিচের যে পরের ঘরটা সেখানে আপনার থানাটা সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাড্রেস অপশনে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার অ্যাড্রেসটা আপনার এখানে থানাও দিতে পারেন অথবা আপনি ইউনিয়নটাও দিতে পারেন। তারপর জিমেল, এখানে আপনার জিমেলটা দিবেন। জিমেলটা তারপর নিচে থেকে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চাইতেছেন সেই নাম্বারটা দিবেন। অবশ্যই সঠিক নাম্বার দিবেন, ভুল নাম্বার কিন্তু দিবেন না, ভুল নাম্বার অ্যালাউ হবে না। তারপর নিচের দিকে পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে, পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই 6 সংখ্যার বেশি হতে হবে, 6 সংখ্যার কম দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা অ্যালাউ হবে না। তারপর কনফার্ম পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এখানে কিন্তু আপনার উপরে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিতে হবে, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর এখানে শেষ উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপর রেফারেল কোড, এখানে আপনার রেফার কোড ব্যবহার করতে হবে। রেফার কোড আমি যেটা বলবো অবশ্যই আপনারা সেম রেফার কোডটা ব্যবহার করবেন, অন্য কোনো রেফার কোড ব্যবহার করবেন না। আমি রেফার কোডটা বলে দিতেছি 7444 7444 on 8 7444 on 8 74 44 18 74 44 18। আপনারা অবশ্যই এই রেফার কোডটা ব্যবহার করবেন, অন্য কোনো রেফার কোড ব্যবহার করবেন না। এরপর সাইন আপ নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর যদি দেখেন আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যদি না হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, মানে একদম বের হয়ে যাবেন। যদি দেখেন যে লোডিং হতে একটু সময় লাগে তাহলে একদম বের হয়ে যাবেন। বের হওয়ার পর 10 থেকে 5 মিনিট পর আপনি আবার ওপেন করবেন, ক্রমে যাবেন। ক্রমে যাওয়ার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, মানে আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের কি করতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন। তারপর নিচের দিকে যে অপশনটা আছে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্টটা করার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। লগ ইন নামে অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এভাবে দেখবেন আপনাদের যে ফিচারটা ইউজ করতে যাবেন সেখানে কিন্তু আপনাদের একটা অপশন আসবে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রয়োজন, মানে আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে হবে। এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে আপনাকে টাকার প্রয়োজন হবে, অবশ্যই স্বাভাবিকভাবে টাকার প্রয়োজন আপনারা জানেন। আর আপনারা যেহেতু আমাকে চেনেন সেহেতু কিন্তু আপনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না। অ্যাকাউন্টটা কিন্তু ফেক না। বলবেন ভাই কত টাকা লাগবে, টাকা ভাই বেশি লাগবে না, মাত্র 50 টাকা লাগবে। মাত্র 50 টাকায় আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এবং ভেরিফাই প্রসেস আমি আপনাদেরকে দেখাবো মাত্র 50 টাকা। যেহেতু আপনারা আমাকে চেনেন, আপনারা আমার ভিডিও দেখেন, হয়তো কেউ সব বেজে কাজ করে আমার মাধ্যমেই কাজ করতে পারেন বা অন্য কেউ মাধ্যমে। তো আপনারা কি করবেন, আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে কাজ শুরু করে দিবেন। আমি আপনাদেরকে 100% রিয়েলি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আপনারা ভেরিফাই অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। নিচের দিকে আবার দেখবেন ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে টাকাটা শো করবে মাত্র 50 টাকা। এখানে দেখেন মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। তারপর কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি বিকাশ, নগদ, রকেট থেকে যেখান থেকে দিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশ থেকে দেবো তো বিকাশ সিলেক্ট করলাম। তারপর আপনাকে এই নাম্বারটা কপি করতে হবে, এই যে নাম্বারটা এটাকে আপনি কপি করতে হবে। কপি করার জন্য আপনার এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে কপি হয়ে যাবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আমার দেখেন অটোমেটিকভাবে কপি হয়ে গেছে। তারপর আপনার কি করতে হবে, আপনার বিকাশ অ্যাপে যেতে হবে। আপনার বিকাশ অ্যাপে গিয়ে বিকাশ অ্যাপটাকে লগ ইন করতে হবে। বিকাশ অ্যাপটাকে ওপেন করার পর আপনার সেন্ড মানিতে যাবেন, মানে এই নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে। যে নাম্বারটা আপনি কপি করে আনলেন ওই নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে। যে নাম্বারটা কপি করে আনছেন অবশ্যই ওই নাম্বারে সেন্ড মানি করবেন। তারপর সেন্ড মানি অপশন, এখানে আপনার 50 টাকা লিখে দিতে হবে, মাত্র 50 টাকা। তারপর এগিয়ে জেনে ক্লিক করবেন। তারপর পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দিলে কিন্তু অটোমেটিকভাবে আপনার টাকাটা কেটে নিয়ে যাবে। পিন নাম্বারটা দেওয়ার পর দেখেন, এখানে পিন নাম্বারটা দেওয়ার পর যদি এখানে ট্যাপ করে রাখেন আপনার টাকাটা চলে যাবে। টাকাটা যাওয়ার পরে এখানে দেখেন এখানে এখনো কাজ আছে, কাজ কিন্তু শেষ হয় নাই। কাজটা কি, এখানে দেখেন উপরে ট্রানজ্যাকশন আইডি নামে একটা কিন্তু অপশন আছে, ট্রানজ্যাকশন আইডি, এটাকে আপনার কপি করতে হবে। এটাকে এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু কপি হয়ে যাবে। তারপর চলে যাবেন আবার গুডান বিডিতে। গুডান বিডিতে যাওয়ার পর দেখবেন এখান থেকে যেখান থেকে আপনি নাম্বারটা কপি করে আনেন সে তার নিজেই দেখবেন ট্রানজ্যাকশন আইডি নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে ওই যে ট্রানজ্যাকশন আইডি আপনি কপি করে আনছেন ওইটাকে এখানে পেস্ট করে তারপর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এই সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। আর অ্যাকাউন্টটা ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। তারপর দেখবেন অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। যদি ভেরিফিকেশন না হয় আপনি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে আপনি কমপ্লেন জানাতে পারবেন। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো পাবেন।